বারাসাতে জেলাশাসক দপ্তরের ট্রেজারি বিল্ডিং এ আগুন, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। সমীরণ পাল রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, কখন আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? দেখো, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বারাসাতে জেলা শাসকের দপ্তরের ঠিক একতলায়, সেখানে ট্রেজারি বিল্ডিং, সেখানে 9:15 নাগাদ ধোঁয়া দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। খবর দেওয়া হয় পুলিশকে, দমকলকে। দমকলের দুটি ইঞ্জিন আসে এবং প্রায় ঘন্টাখানেকেরও বেশি চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে এসছে, কিন্তু ভেতরে কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে, সেগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল আধিকারিকরা। এবং রেকর্ড রুম, যেখানে ট্রেজারি রুম ছিল, সেখানে ট্রেজারি রুমের ভেতরে প্রথমে ঢোকা যাচ্ছিল না, জানলা থেকে পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছিল, কিন্তু তাতে সমস্যা হচ্ছিল। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। এরপরে দমকল আধিকারিকরা ট্রেজারি রুমের যে মেন দরজা, সেই দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং ভেতরে ঢেকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছেন। এবং দমকলের তরফ থেকে দাবি করা হয়েছে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতি কি হয়েছে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে অল্পের জন্য বিল্ডিংটি পুরোটা রক্ষা করা সম্ভব হয়েছে, কিন্তু ট্রেজারি বিল্ডিং এর নথিপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে এখনো তা স্পষ্ট করে জানা যায়নি। প্রসমিতা। সমীরণ, ধন্যবাদ। হুগলির বোঘাটে একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার এক দম্পতি এবং এক বৃদ্ধার ঝুলন্ত দেহ। কাশীনাথ নন্দী ও তার স্ত্রী মমতা নন্দীর দেহ মেলে গোয়াল ঘর থেকে। কাশীনাথের মা 75 বছরের অনিমা নন্দীর দেহ পাওয়া যায় রান্নাঘরে। সকালে প্রতিবেশীরা 3 জনের ঝুলন্ত দেহ দেখতে পায়। এক সাইডে না হবে না, 3 জনে হ্যাঁ আরামসে হয়ে যাবে, আরামসে। প্রায় 3.5 ঘন্টা পর অবরোধ উঠল উত্তর রাধানগর স্টেশনে। গতকালের পর আজ ফের শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ হলো। নামখানা লক্ষ্মীকান্তপুর লাইনের পর এবার ডায়মন্ড হারবার লাইনে রেল অবরোধ। জেনারেল কামরার সংখ্যা না বাড়িয়ে লেডিস কামরার সংখ্যা বাড়ানোর ফলে নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছেন, এই অভিযোগে আজ অবরোধ শুরু হয়। সকাল 6টা থেকে উত্তর রাধানগর স্টেশনে অবরোধ চলে। 3.5 ঘন্টা পরে অবরোধ ওঠে। গৌতম মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম, পরপর 2 দিন দীর্ঘক্ষণ ধরে রেল অবরোধ হলো, রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য কি জানা গিয়েছে? হ্যাঁ, দেখো, রেল কর্তৃপক্ষের বক্তব্য বলতে আজকে যখন রেল পুলিশের পক্ষ থেকে বলা হয়, বগড়া স্টেশনে দেখা যাচ্ছে রেল যাত্রীদের পক্ষ থেকে একটা স্মারকলিপি, গণস্বাক্ষর সম্বলিত একটা স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং রেল পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে তার স্মারকলিপি দেওয়ার পর যে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবে। যেহেতু গতকাল এবং আজ পর 2 দিন এই শাখা শিয়ালদা লক্ষ্মীকান্তপুরে আজকে ডায়মন্ড হারবার লাইনে একই দাবিতে একই অভিযোগে, সেই প্রেক্ষিতে আজকে একটা স্মারকলিপি জমা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ কাছে এবং পুলিশ সেটা আশ্বাস দেওয়ার পরে সেই আজকের অবরোধ ওঠে। সেই গণস্বাক্ষর সম্বলিত যে স্মারকলিপি এবং পরবর্তীকালে আলোচনা করে যে যাত্রীদের, পুরুষ যাত্রীদের মূলত যে অভিযোগ, আমরা সেই সাধারণ কামরা কমিয়ে মহিলা কামরা করা হয়েছে, তার ফলে সাধারণ যাত্রী পুরুষ যাত্রীদের হয়রানি হতে হচ্ছে এবং এই যে কামরা বৃদ্ধি হয়েছে, মহিলা কামরা কমাতে তারা বলছে না, কিন্তু পাশাপাশি বলা হচ্ছে